জুলাই গণহত্যার প্রথম তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা। ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে এই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়। রোববার ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়, যেখানে সাক্ষী ছিলেন ৭৯ জন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা অনেকগুলো ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হচ্ছে, আর তাই এই প্রতিবেদনে তাদের কথা উল্লেখ নেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল রেকর্ড আছে, যেখানে তিনি গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। জুলাই গণহত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা জড়িত বলে জানানো হয়। আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। সহকর্মী তানভীর মৌসুমীর কাছ থেকে জেনে নেব এই ঘটনার বিস্তারিত। তানভীর, ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কি জানিয়েছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনের যে বিস্তারিত, সেই বিস্তারিতটি নিয়ে আলোচনা করেছেন এবং এই তদন্ত প্রতিবেদনে আসলে কি উঠে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী করণীয়গুলো কি হবে, কি কাজ করা হবে এই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে, সে বিষয়টিও কিন্তু বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে এই প্রথম কিন্তু একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এই তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি জমা দেওয়ার পর, এই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি নিয়ে কিন্তু পর্যালোচনা রয়েছে এবং এটি পরবর্তীতে এটিকে একটি ফর্মাল ডকুমেন্ট আকারে পরবর্তীতে কিন্তু আদালতে উপস্থাপন করা হবে। এছাড়া এখানে এই যে কি বিষয়ের উপর ভিত্তি করে এবং কি প্রমাণাদির উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি করা হয়েছে সেগুলোও কিন্তু ব্রিফিংয়ে জানিয়েছেন চিফ প্রসিকিউটর, যেখানে ৭৯ জন সাক্ষী, তাদের কথা বলা হয়েছে, বেশ কিছু অডিও ক্লিপস, রিপোর্ট এবং এরকম বেশ কিছু যে সকল প্রমাণাদিগুলো রয়েছে সেই প্রমাণাদির উপর ভিত্তি করেই এই তদন্ত প্রতিবেদনের ব্যাপারে বলা হয়েছে, যেখানে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চলাকালীন সময় তখন ১০ম শ্রেণীর ছাত্র আনাস এবং এরকম আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে অন্যতম রয়েছে শহীদ শাহরিক, মানিক মিয়া শাহরিক, এরকম কয়েকজনের যে হত্যার যে অভিযোগ এবং যে মানবতা বিরোধী অপরাধ সে বিষয়ে কিন্তু বলা হয় এবং সেখানে বলা হয় যে এখানে যারা টপ লেভেলের কমান্ডে যারা ছিলেন, টপ কমান্ড থেকে শুরু করে যারা এই সরাসরি গুলি চালিয়েছেন, সরাসরি এই অপরাধের সাথে যুক্ত, এই যে এই দুটি পক্ষ, এই অপরাধের সাথে জড়িত দুটো পক্ষকে কিন্তু আইনের আওতায় আনা হবে, শাস্তির আওতায় আনা হবে, সে বিষয়টিও কিন্তু ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কলি, ধন্যবাদ আপনাকে তানভীর।